আমরা যারা মুসলমান বলে দাবি করি আমরা সবাই কিন্তু জামাতে ইসলামী, ঠিক কিনা? বাংলাদেশে যদি শতকরা 90% মুসলমান থাকেন, প্রতিটি মুসলমানই জামাতে ইসলামের সদস্য, মানে ইসলামের সদস্য। আমরা সবাই জামাতে ইসলামী। আমি অনেক আগেই জামাতে ইসলামীকে বলেছিলাম তারা আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়। ৪৮ বছর ধরে ইসলামী ছাত্র শিবির যাদেরকে বিদায় দিছে, এই বিদায়ের সংখ্যাটা কম করে হলেও তো কোটির উপরে হবে। আরে যা আমরা হিসাব কিতাব করে বিদায় দেই যে শিবির করছে, এরকম কোটির কাছাকাছি তো হওয়ার কথা আমাদের হিসাবে। এই কোটি মানুষ যদি ইচ্ছা করে, সবাই তো প্রফেশনাল, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দেশে বিদেশে আছে, ইসলামী ছাত্র শিবির যারা করে আল্লাহ তাদেরকে দেখছি অভাবে রাখে না। আল্লাহ ভালো রিজিকের ব্যবস্থা করে, হালাল রিজিকের ব্যবস্থা করে, এবং সবাই স্বাবলম্বী হয়। কারণ সংগঠন করার কারণে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি তার এই পর্যায়ে নিয়ে চলে যাওয়া হয়। তো তারা তো অনেক টাকা এবং উইলিংলি এই টাকাগুলো মাসের শুরুতে যে দিয়ে আসে আমাদের কাছে, এগুলো জমা টমা করে যে টাকা পয়সা হয় তা তো খরচ করতে হবে। এগুলো তো আর জমা করে ব্যাংক ব্যালেন্স করার স্কোপ নাই, কারণ মাস শেষে আবার বিএম এর হিসাবও দিতে হয়। এমন হিসাবে যদি এমন হয় আয় এত ব্যয় এত, দেখা গেল যে আয় অনেক বেশি ব্যয় কম, তখন আবার সবাই ধরে যে এত টাকা দিয়ে আপনি করবেন কি। এবার প্রোগ্রাম নেন, কি কি প্রোগ্রাম করবেন আর খরচ করবেন কি কি বলেন। যারা বিএনপি করেন তাদের একটা কথা বলতে চাই, আজকে দিনটা লিখে রাখেন, কালকে আজকে হয় এমন হতে পারে যে আসরের নামাজের সময় আমি নাও থাকতে পারি, মরে যেতে পারি, কিংবা আপনারাও মারতে পারে, কিংবা অন্য কেউ মারতে পারে, ভিতরের থেকেও মারতে পারে, বাইরের থেকেও মারতে পারে, অনেকেই মারতে পারে। বাট একটা কথা বলে রাখি, আপনারা ক্ষমতায় আসবেন না, এটা মাথায় রাখবেন। আপনারা বলবেন তাহলে আমরা কি করতেছি? আপনাকে গরম মারতেছে, আপনাদের টাওয়ার উপরে অন্য মানুষের খেলা হবে যারা বাংলাদেশের জীবনে নির্বাচনে পার করতে পারবে না, এরা খেলতেছে। একজনে খাওয়া গেছিল 10 টাকা কেজি চাউলের ভাত, সেই চাউলের ভাত এখনো হজম হয় নাই, পেটের মধ্যে পুডুর পুডুর করে। এখন দেশে আইছে ফ্যামিলি কার্ড, মাসে বলে 20,000 করে টাকা দিব। এত সুখ কি সইব আমাদের কপালে? জানি না বলে যা লোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না। মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে, বগলের তলের ইনখেলাপি। আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত করে, হাস্যস্কর। পেছায়ও আসবে এই কথা শুনে, বিভিন্ন ধরনের অনেক কিছু রটায় গোঠায়। কারা করে এগুলা? যখন দেখে চতুর্দিকে অন্ধকার, তখন দিনকেও রাত মনে করে, দিশাহারা হয়ে যায়, কি করবে কি বলবে হিসাব খুঁজে পায় না। কিন্তু মনে রাখবেন, এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। মানেটা কি? দাঁড়িপাল্লাটা এই সিম্বল কি? ন্যায় বিচার। সে ন্যায় বিচার কি হিন্দুর জন্য আলাদা, মুসলমানের জন্য আলাদা? ন্যায় বিচার সবার জন্য। দ্য প্যারামিটার ইজ সেম। আল্লাহ বলছে মিজান। মিজান মানে কি? ন্যায় বিচার। রফিকুর রহমানকে প্রশ্ন করেছে যে তোমার দলের প্রধান কেউ নারী হইতে পারবে কিনা, উনি বলেছে না, কোরআন বলেছে। ভাই আমি বলি নাই, কোরআন, এটা কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআন। এই বিজ্ঞানময় কিতাব বলেছে যে তাকে তার কেন বলেছে? তার অপমান করার জন্য, অসম্মানিত করানোর জন্য। আপনার রাত 3টার সময় একটা মিটিং আছে, আপনি যাবেন সেখানে, পারবেন? আপনি আপনি আপনার আপনাকে তো আল্লাহ এটা দিয়েছে, আপনি গর্ভবতী হবেন, আপনি এই অবস্থায় আপনি কাজ করতে যাইতে পারবেন? বড় আলেম আল্লামা মির্জা আব্বাস, ঢাকা শহরে সবাই জানে মির্জা আব্বাস চাঁদাবাজ। ঠিক। যুব দল, ছাত্র দল, এই মার্কেট থেকে কে টাকা তোলে? এটা কি ভূতে তুলে? পরিবহন সেক্টর থেকে টাকা তোলে কে? ভূতে তোলে নাকি শেখ হাসিনা তোলে? ঢাকা মেডিকেল থেকে টাকা তোলে কে? তোলে ভূতে তুলে? বারডেমের এখান থেকে টাকা তোলে কে? ভূতে তুলে? এগুলো তো ভূতে তুলে না, ওই ভূতটা হলো মির্জা আব্বাস। এটা হাওয়ার মধ্যে থাকে আর একটা সন্ত্রাসী বাহিনী পালে, চাঁদাবাজি করে। ও টাকা দেওয়ার সময় কে চাঁদা রসিদ দেয় নাকি? তো তাহলে যারা এই দোকানপাটে যেখানে প্রবলেম গুলা চলতেছে, 12 তারিখের পরে দেখবেন সবাই এসে মুখ খোলা শুরু করবে, প্রমাণ নিয়ে শেষ করতে পারবেন না। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের সাম্প্রতিক যে সকল ভাইরাল এবং ট্রেন্ডিং নিউজ সচরাচর আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন, সেই সকল ভাইরাল এবং ট্রেন্ডিং নিউজের বিশ্লেষণ ভিত্তিক আলোচনা নিয়ে আমি হাজির হয়েছি। বরাবরের মতোই আপনারা এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আশা করি অনেক কিছু জানতে এবং বুঝতে পারবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ধারাবাহিকভাবে ভিডিওটি দেখে আসি। ওনার মুখ থেকে কিভাবে বের হইতে পারে? এটা তো হতেই পারে না, কারণ আমরা যেটা জানি, ছোটবেলা থেকে শুনছি, সেটাই সত্য এবং সেটাই মেনে নেব। এটা জিয়াউর রহমান সাহেব করছে, সেই ঘোষক, স্বাধীনতার ঘোষক। আচ্ছা যাই হোক, তখন আমি অনেক ঘাটাঘাটি করলাম, অনেক কিছু করলাম, কোথাও আমি এরকমের পাই না। যাই হোক,
এরপরে আমি আমার এনসিপির এক ভাইয়ের সাথে খুব ভালো পরিচয় আছে, যার সাথে আবার আমির সাহেবের সাথে কথা বলার সুযোগ হয়, তারা ওই নেতা আর কি। উনাকে একটু বললাম যে ভাই যে কোনো ভাবে হোক আমাকে একটু এই নিউজটা সংরক্ষণ করে দেন, এটা কতটা সত্য, উনি কি আমির সাহেব কি কথা আসলেও কি কোথাও বলছে কিনা। পরে উনি তাকে ফোন দিছে। আপনারা যাই হোক, আরেকটা কথা বলি, আপনারা মশিউর রহমানকে তো চিনেন নিশ্চয়ই, আপনারা যে মশিউর, হ্যাঁ, আপনি ওনার পেজে গেলে দেখবেন এই নিউজটা তারপর আমার মিলে যাবে কথাটা, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কাকে দিয়ে খবরটা নিছি, আপনারা বুঝতে পারবেন। তো ওনার পেজে গেলে আপনি সমস্ত আপনারা দেখতে পারবেন যে নিউজটা কি ঘটনা ঘটছে। তো যাই হোক, সে আর কি ফোন দিছে আমির সাহেবকে, ফোন দেওয়ার উনি ব্যস্ত থাকলে ফোনটা ধরছে, ধরার পরে জিজ্ঞেস করছে, উনি তো হাসে, বলে কি বলে এটা, এটা কেন বলবো আমি এরকম একটা কথা, আমার মুখ থেকে তো স্বাধীনতা ঘোষকের কথা উচ্চারণই হয় নাই। এখন একটা কথা বলি, দেখেন উনি একটা কথা বলছে, সেখানে উই রিভোল্ট। আচ্ছা, এই কথাটার অর্থ কি? বিদ্রোহ। এখন বলে না একটা কথা আছে কিন্তু, যে একটা দল আছে বুঝছেন বাংলাদেশে, সবগুলো মূর্খ এই দলের ভিতরে, ম্যাক্সিমাম 90% অশিক্ষিত। কারণ জানি তো না কোন কথার অর্থ যে কি, জানি না তো, এটা জানি তো না, কথা বুঝছেন ভাইয়ারা পুরা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এরা অর্থই জানে না কথার। আর কোনো ভিডিওর পুরাপুরি শোনে না, দেখে না, বোঝে না, কি বললো কি না বললো এইটা নিয়ে মনে করেন পুরা তুল কালাম, এখন মনে করেন তারা আবার ছিঁড়ে খাই ফেলাই যখন, বাস তার পিছনে লেগে গেছে। এখন কি করছে, ওই যে আমি বললাম দেখেন আমার গত ভিডিও কিন্তু আছে, যে এই যে ফেস দ্য পিপলের সাগর সাহেব, যাই দেখেন তার, আপনারা যাই দেখেন তার চ্যানেলে, তার পেজে দেখেন কিভাবে সে বিভ্রান্ত সৃষ্টি করছে কথাটা নিয়ে। দেখেন ওনার মতন একজন সাংবাদিক, ভালো, যেমন আমরা আমরা একজন সাধারণ মানুষ, ওনাদের তুলনায় আমরা চুনিপুটি কিন্তু কিছুই না, তাই না? আমরা যদি একটা খবর প্রচার করার জন্য 100 নিউজ দেখতে হয়, সততা যাচাই করতে হয়, তারপরে বিশ্বাস না হলে যে কোনো বিশ্বস্ত সূত্রে ফোন দিতে হয়, জানতে হয়, জায়গা মতো খোঁজখবর নিতে হয়, যে কোনখানে ফোন দিলে আমি সঠিক নিউজটা পাবো, শিওর হতে পারবো। কারণ আপনাদের সামনে একটা কথা যে উচ্চারণ করবো, যদি সেটার প্রমাণ হয় যেটা মিথ্যা কথা বলছি, লজ্জায় মুখ দেখাবো কিভাবে, যার কারণে এটা করতে হয়। এখন দেখেন এদের কোনো কথা নাই, এরা মোট কথা সোজা কথা, এদের টাকা ইনকাম করতে হবে, এদের চ্যানেল থেকে ভিউ নিতে হবে এদের, এরা সাথে সাথে বাস সে প্রচার করছে, আপনারা প্রচার করছেন আগে তার পেজে দেখবেন, চ্যানেলে দেখবেন বা দ্বিতীয় দেখবেন, আপনি এই যে বললাম না মশিউর রহমান, তার পেজে যে এনসিপির নেতা, এনসিপির দলের, উনি এখন দলে আছে, উনার 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 ওখানে যাই দেখবেন, উনার পেজে দেওয়া আছে, উনি উল্লেখও করে দিয়েছে যে কিভাবে এই পেজ দ্য পিপলের সাগর সাহেব কিভাবে এই বিভ্রান্তটা ছড়াচ্ছে। দেখেন এটা কি কেন করতেছে, কিসের উদ্দেশ্যে এটা করতেছে, সেটা আপনারাই বলবেন। যে এখন বর্তমানে জামায়াতের, দেখেন সামনে ইলেকশন, কয়েকটা দিন মাত্র বাকি আছে, তার পিছনে কিভাবে লাগছে, দেখেন এই যে লাগছে। এর আগে দেখেন তার পেজে এই জিনিসগুলো শেয়ার করে, যেগুলো আমি আপনাদেরকে বলি, যেমন ব্যানার ইসের, ওইটা কোনটা বললো, ওইটা হয়েছে যে দেখেন ওনার পেজে শেয়ার করে কি, যেমন ধরেন কয়দিন আগে একটা মেয়ে মানুষ, উনি এটা ফেসবুকে বলছে, একটা চ্যানেলে বলছে যে যেই যেই আমির নিজের আইডি সেভ রাখতে পারে না, সে কিভাবে জনগণকে সেভ করবে। আপনি দেখেন তার পেজে ঢোকেন, চ্যানেলে ঢোকেন, এগুলা প্রচার করে, শুধু এগুলো প্রচার করতেছে, এই দ্বিমুখী সাপটায়, বুঝছেন? এই মুনাফেক গুলোকে চিনে রাখবেন, কিচ্ছু হবে না। বিএনপি ক্ষমতা আসলেও কিছু না, জামায়াত ক্ষমতা আসলে আমাদের কিছু যায় আসে না, আমরা সত্য কথা শুধু বলতে চাই, এটা হলো আমাদের কথা। হ্যাঁ, এগুলো হচ্ছে কালপিট, এগুলোই হচ্ছে আমাদের দেশের কালপিট গুলো, চিনে রাখবেন। এরা এই সময় এরকম গাড়ি মারে, মিথ্যা প্রচার করে, শুধু মিথ্যা কথা প্রচার করে। দেখেন এই একটা কথা আপনারা দেখেন, এই যে গত যে 2 দিন আগে যে জামায়াতে আমির সাহেব বলছে মহিলাদেরকে বেশ্যা বলছে কথাটা, এই যে একটা কথাটা বিভ্রান্তি সৃষ্টি করে, দেখেন কিভাবে শিখাচ্ছে। আপনাদের একটা ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছি আমরা, আপনারা একটু প্লিজ ভিডিওটা দেখেন কষ্ট করে, দেখেন কিভাবে মহিলাদেরকে শিখাই দিচ্ছে, মহিলাদেরকে শিখাই দিচ্ছে, দেখেন। ডাক্তার শফিকুর রহমান দেখেন কথা বলতে পারে না, দেখেন আমি শফিকুর রহমান দেখেন, আমাদের বেশ্যা বলেছে, ওই শোনেন, এটা আমরা বিচার চাই। আর এইটা যদি সামনে পাইতাম তাহলে ঝাড়ু দিয়ে বাড়ি দিতাম। শুনছেন জেডু কইছে ভালোই কইছে, একটা খারাপ কয় না, শুনছেন তো? এসব মহিলাদেরকে দোষ দেবো না, এরা হয়তো গরিব, টাকা দিয়ে নিয়ে আসছে, ঝাড়ু কিছু সলার মুঠো কিনে নিয়ে আসছে, দেখছেন তো? অনেকে এর আগে আরো ভিডিও আছে, ভাইয়ের আপুরা কয়টা ভিডিও দেবো বলেন, এগুলো তো ভিডিও বড় হয়ে যায়, ঠিক আছে? আর আপনাদের সবাই ব্যস্ত মানুষ, আপনারা তো আমাদের চেয়েও ব্যস্ত মানুষ, তাই না? সবাই ব্যস্ত। তা দেখেন ওখানে ওই ঝাড়ু, আরে আগের ভিডিওর মধ্যে উনাকে জিজ্ঞেস করছে যে কেন আসছেন, উনি তাই জানে না, ভদ্র মহিলা। এর আগের ভিডিও দেখলাম উনি বলতেই পারে না, কই এগুলো তো প্রচার করতেছেন না। একটা মানুষ জানে না, একটা নিরহ মানুষ জানে না, আমার কাছে যদি সত্য বলতো, যদি আমির সাহেব এই কথা সত্যিই বলতো, আমি নিজে তো ঝাড়ু মিছিল করতাম, আরে আর মানুষ করবে কি, আমি তো ঝাড়ু মিছিল বের করতাম, কারণ উনার ওয়াইফ,
ওনার মেয়ে তারা চাকরি করে কিভাবে? তারা চাকরি করে জনে। তারা যদি চাকরি করতে পারে তাহলে উনি কিভাবে বলবে কর্মচারী মহিলাদেরকে? আবার একটা কথা বের করছে, ওই সালাউদ্দিন সাহেব বলল, ভিডিওতে আছে, তাও ফেসবুকে পেলে দেখবেন আপনি, সবাই দেখতে পারেন। সেখানে বলছে যে, হ্যাঁ ৫ ঘন্টা কাজ করাইবে, ৮ ঘন্টার বেতন দেবে। এটা মিথ্যা কথা। এটা কালে কেউ কাজে নেবে নাকি? যেখানে উনি বলছে যে এটা দেবে সরকার থেকে, বাকিটা বেতন সরকার থেকে মাদের সম্মানের জন্য। আরে আপনারা বোঝেন কি? মাদেরকে যে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে, যদি সেই আইন একবার পাস হইতে পারে, আরে মেয়েরা তো এমনিই রাজার রানী, তা তো এমনি রানী হয়ে যাবে। এমনি তো মুকুট মাথায় পড়বে। এদেরকে আল্লাহ তাআলা এই সম্মান দিয়ে দিয়েছে ইসলামে। তোদের মতো নাকি? তোরা জানোস কি ইসলাম সম্পর্কে? কি জানো? আর যেসব মহিলারা মনে করেন যে বাজে বাজে কথা বলে, এটা তো আল্লাহ তাআলা অক্ষর জ্ঞান দেয় নাই কোনো। এ তো জ্ঞানই দেয় না যে ইসলাম কি বলছে, ইসলাম মেয়েদের কিভাবে সম্মানিত করছে। তো এটা জানেই না। আর দেখেন এটার অর্থ যে কি? এটার অর্থ যে বিদ্রোহ। বিদ্রোহ করছে। হুম? দলের মানে যুদ্ধ করা, বিদ্রোহ তার যে কি জিনিস এটাই জানে না। এটাই জানে না। তারা বলতেছে, উনি বলছে স্বাধীনতার ঘোষকের কথা বলছে। একটা লোকের পিছনে কেন লাগছেন? এত ভয় পাওয়ার কি আছে? শোনেন একটা কথা বলি। আপনারা বাংলাদেশী যারা আছেন, আমি তো বাংলাদেশী, বাংলাদেশী ভাই-বোন আপনাদেরকে সম্মান দিয়ে রেসপেক্ট করে একটা কথা বলি। যারা এদের বিরোধিতা করতেছেন তাদেরকে বলি। যদি আল্লাহ রাব্বুল আলামিন যখন ক্ষমতায় জামায়াত ইসলামকে আনবে, কেউ তো ঠেকাইতে পারবেন না। কোনদিনও পারবেন না। যাদের এতটুকু ঈমান আছে তারা বিশ্বাস করবেন আমার এই কথা। আর আমার সাথে একতা প্রকাশ করবেন। যদি যেদিন জামায়াত ইসলাম ক্ষমতা আসবে না, আপনারা লিখে রাখতে পারেন ২০ বছরও ৩০ বছরও যদি আল্লাহ হায়াতে বাঁচায়, দেখবো ইনশাআল্লাহ এদেরকে ক্ষমতা থেকে আর কেউ নিজেরাই নামাবেন না। আপনারাই নামাবেন না। আপনারা মহিলারা যে সবচেয়ে বড় ভোটার বাংলাদেশে। ভোটের বাক্স, এই ব্যাংকটা অনেক বড় মহিলাদের। মহিলারা যাদেরকে চাইবে তারাই হয়ে যাবে। তো সেই মহিলারাই নামাবেন না। একদম লিখে রাখেন, আজকে অন ক্যামেরায় বলে দিলাম। কারণ যখন দেখবেন যে ঘুষ নাই, সুদ নাই, চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, মহিলারা স্বাধীন ফ্রিডম মতো চলতে পারতেছে, কাউরে বোরখা পরতে পারে না, কাউরে উলঙ্গ হয়ে থাকলে ওরা কিছু বলতেছে না। আরে ভাই, আপনি কলা ছুল্লে খাইবেন না বন্ধ করে রাখবেন, এটা আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন যে কলা ছুল্লে রাস্তার পাশে রাখবেন, মসজিদে ভ্যান ভ্যান করবে, এটা আবার আপনি টোকাই খাইবেন, ওনাদের সমস্যা কি? ওনাদের সমস্যা নাই। কেন মিথ্যে কথা ছড়াচ্ছেন ওনাদের নামে? কেন এই মিথ্যে কথাগুলো ওনাদের নামে? এই যে একটা মহিলার কালকে দেখলাম স্ট্যাটাস দিছে যে তনি, সানবিজ বাই তনি। এসব মহিলাদেরকে নিয়ে কথা বলি না, বুঝছেন? এতে এতে নিজের প্রেস্টিজ নষ্ট হয়ে যায়। নিজের দাম অর্ধ উলঙ্গ একটা মহিলা। তো উনি তো কথা বলে বলা যায়ই নি আমাদের। সেই মহিলা লেখছে স্বাধীনতা দেবে কে? স্বাধীনতা তো নাই ওদের। আমির কি স্বাধীনতা দেবে মেয়েদের? তুমি 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 কোথার কে? তুমি যে বলা স্বাধীন, তোমার থেকে ধরে রাখছে নাকি? তুমি যে অর্ধ উলঙ্গ হইয়া তারপরে যে মহিলাদের গোপনের জিনিসগুলো যে তুমি বিক্রি করতেছো, হ্যাঁ? পোশাকগুলো এরকম ধরে ক্যামেরার সামনে ধরে বিক্রি করতেছো। ওরা কেউ কিছু বলে নাকি? তোমার দরকার পড়ছে কি? রুচি আছে নাকি কোনো তোমাদের তাকাবার? এগুলো তোমাদের লেভেলের গুলা রুচি আছে। আমাদের তো রুচি নাই। এদের রুচি নাই তো। মানে দরকার পড়ছে কিনা এদেরকে? তুমি আগে শোনো, উনি তোমাদেরকে বলছে কিনা আগে দেখো। হ্যাঁ? তোমরা তো আগে বিবেচনা করবা, দেখবা যে আসলেও এই লোকটা বলছে কিনা। যদি বলে ধরবা। কোন রেহাই নেই। তো ঠিক আছে, আপনি কেন বলছেন? এখন একটা লোক বলে না, একটা আইডি হ্যাক হয়ে গেছে। সেটা নিয়ে হ্যাক হইলো কেমনে? এটা হইলো কেমনে? মিথ্যা কথা। মানে মূর্খের জাত আর মূর্খ কি বলবো? অশিক্ষিত মানে একটা দলে তো মনে করেন 90% অশিক্ষিত আছে। এরকম দলও বাংলাদেশে আছে যেগুলোর মনে করেন কি বলবো আর? এগুলোর কথা কি বলবো? এগুলোর কথা বলতেও ইচ্ছা করে না এখন আর আমার। তো এইভাবে করে এই মানুষটার পিছনে কেন লাগছে আপনারা জানাবেন। আর এই যে পেজ দ্য পিপল এর উনি, এই যে রনি, হুম? তারপরে এই যে চরমোনার পি থামিয়ে গেছিল, আবার মুখ খুলছে, আবার শুরু করছে। আবার যে এটা কোনদিন ধরবো তার ঠিক ঠিকানা নাই কোনো। ধরবো তো ভালো করে ধরবো। হ্যাঁ? কারণ ওই গুনায় ধরি না। হ্যাঁ? তো এগুলা মনে করেন আবার শুরু করছে, এই দলটার পিছনে নামছে। আরে আমার কথা হইছে এই দলটা যখন ক্ষমতায় আসবে তখন দেখা যাবে সুযোগ সুবিধা কাকে বলে। তখন দেখবেন যে কি হইছে, দেশের পরিবর্তন কি না হইছে। আরেকটা কথা বলি, নারীরা লাগবে না ইনশাআল্লাহ। এবার যদি নাও হয় ইনশাআল্লাহ প্রবাসীরাই যখন ভোট দেওয়া শুরু করছে, এই প্রবাসীরাই জামায়াত ইসলামকে ক্ষমতায় আনবে। ইনশাআল্লাহ মনে রাখবেন। প্রবাসীদের ভোটই হবে, আর কিচ্ছু লাগবে না। কত পার্সেন্ট ভোট প্রবাসীরা জামায়াত ইসলামে দিছে, মাথা নষ্ট হয়ে গেছে এগুলোর জন্য। এগুলোর জন্য এই পোস্টাল ব্যালট নিয়ে পাগল হয়ে গেছে এগুলা বন্ধ করার জন্য, এগুলো ফালাই দেওয়ার, এগুলো বন্ধ করতে পারলে এগুলো নষ্ট করার জন্য বেদিশ্য হয়ে গেছে। হ্যাঁ? কারণ প্রবাসে যারা থাকে এদের তো ওই তোমাদের মতো বসে, বসে খায় না এরা। এরা কাজ করে খায়। এরা পরিশ্রম করে, হালাল উপার্জন করে। এরা ঘুষ খায় না, সুদ খায় না এখানে কোনো। হ্যাঁ? এখানে চান্দাবাজি টেন্ডারবাজি চলে না এখানে কোনো। এরা কষ্ট করে খায়। এজন্য এরা ভোট জায়গা মতো দেবে। এরা ওই মার্কা দেখে ভোট দিবে না। হ্যাঁ? যে মার্কা দেখে ভোট দিয়েন। যে যা হোক না হোক, দুনিয়া গোল্লায় চলে যাক, ভোট দিবেন মার্কার উপরে। এই 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 খাওন নাই। বিদেশে এই খাওন নাই। বিদেশে সবাই সচেতনতামূলক এরা চলাফেরা করে। এদের জ্ঞান বুদ্ধি আছে। এরা এত বোকা না। হ্যাঁ? আর ওই যে দেখেন একটা গরুর যদি একটা মাথা কেনেন এখন বাংলাদেশে, গরুর মাংস খাবেন, একটা গরুর মাথা কিনতে গেলে ৪,০০০ ৫,০০০ টাকা। ৬,০০০ টাকা একটা মাথার দাম। আমার মনে হয়, আমি সিওর না, ভুল হলে আপনারা ক্ষমা করবেন। এরকমই হইতে পারে হয়তোবা। আমি যখন কিনছি দেখছি ৬,০০০ টাকা ৭,০০০ টাকা গরুর মাথার দাম।
আর আপনাদেরকে 500 টাকা 1000 টাকা দিয়ে আপনাদের মাথা কিনতে পারে, তা গরুর চেয়ে তো আপনারা জঘন্য। 500 টাকা দিলে বাচ্চা তাই ভোটটা দিয়ে আসবেন। আপনাদের মাথা গরুর চেয়েও জঘন্য হয়ে গেছে, গরুর মাথার দাম অনেক বেশি আপনাদের চেয়ে। এই দুনিয়াও খাইলেন, ওই দুনিয়াটাও খাইলেন। কারণ ওই দুনিয়া কেন খাইলেন, ওই এখনই বলবেন কি জানেন, জামাতে ভোট দিলে জান্নাতে যাইবে, এখনই বলে ফেলাবেন সেই কথা। কারণ ওই দুনিয়া খাইবেন কিসের জন্য জানেন, যদি আপনি অপাত্রে হাত দেন, অজাগায় হাত দেন, আপনি যদি একজন পাপিষ্টরে এলে জয় করে দেন ভোট দিয়ে, একজন সুদখোর, ঘুষখোর, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঋণ খেলাপি, তার যদি আপনি ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যান, সে তো হারাম কাজ করবে, সে তো এগুলোই করবে, সে তো গুনাহগার হবে। আর ওই গুনাহগারে আপনি উৎসাহিত করলেন, ওই সমান হবেন, যতই নামাজ পড়েন, যতই কপালে দাগ পড়াই ফেলেন। মনে রাখবেন এই কথা, 100% সত্য কথা। এটা হাদিস কোরআনের কথা, এটা আমার কথা না। হ্যাঁ, এটা আলেম ওলামাদের কথা। তাই এই জবাব আপনাকে দিতে হবে। তাই ভোটটা দেওয়ার আগে 10 বার চিন্তা করবেন। আপুরা, ভাইয়েরা, যারাই ভোট দেন, যাকেই ভোট দেন, একটু দেখা শুনে বুঝে প্লিজ ভোটটা দিয়েন। আপনার মূল্যবান ভোট, এটা আপনার অমূল্যবান ভোট। এই যে দেখেন, একটা কথা বলবো ভুলে গেছিলাম, ভিডিও তো আপনারা দেখছেন যে তারেক রহমানের যে ভাইয়ের বউ, কুকুর সাহেবের যে বউ, শর্মিলা মনে হয় রহমান ওনার নাম, এরকমই হবে। হ্যাঁ, তা উনি যে দেখছেন, এই যে নামছে রাস্তায়, দেখছেন চারপাশে পুলিশের গার্ড দিয়ে, তারপরে সে পুরো প্রোটোকল নিয়ে তারপরে সে নামছে ভোট চাওয়ার জন্য। দেখেন এখন এখান থেকে কি আপনাদের জ্ঞান বুদ্ধি, মাথার ব্রেন কিছু খোলে না? কিচ্ছু, একটা কোষও খোলে না আপনাদের, যে এই নাম হচ্ছে ক্ষমতা। ক্ষমতায় যাওয়ার জন্য এখন রাস্তায় ভোট নিতে নামছে। অথচ দেখছেন কোনোদিনের আগে, আবার ক্ষমতা খালি আসুক, খালি আসুক, এরপর জীবনে দেখেন, জীবনে কোনোদিন খালি এই কথা বলার সুযোগ পান একদিন, এদের সাথে কথা বলার, সেদিন এসে বলে যায় যে সত্য বলছি না মিথ্যা বলছি। এটাই হলো ক্ষমতা, শুনতে একবার পারি। আর ওই যাদেরকে পচাইতেছেন না এখন, এদের বউদেরকে আজীবন পাইছেন, পাবেন। এই আমিরদেরকে আজীবন পাইছেন, পাবেন। এরা পালাবে না। এদেরকে ওই বিশাল প্রোটোকল দিয়ে এদেরকে ওই গাড়ির মধ্যে গ্লাস দিয়ে রাখতে হবে না। হ্যাঁ, এরা লাফায় লাফায় মানুষের সামনে নেমে হাত মিলায়, এদেরকে এরকম দেখবেন। এত পচাইয়েন না মানুষকে। একটা বুদ্ধ মানুষ এটাকে নেড়ে বলছে, এই যে কি জানি ওর নাম, ছাত্র দলের যে শয়তান বলে, চিন্তা করেন। এরে যে বলো, আচ্ছা ঠিক আছে, সাদা শয়তান বলছো, বেশ ভালো হয়েছে। তারেক রহমানকে তো ডক্টর এই যে শফিকুর রহমান তো বলছে, হ্যাঁ আমির, তো উনি তো বলছে যে হেড টু হেড পলিসি ডিবেটের আহ্বান জানাইছে উনি, ঠিক আছে। তো যে ডিবেটের আহ্বান জানাইছে, তা এখন আপনাদের আসতে বলেন, বসতে বলেন, সামনাসামনি বসতে বলেন দুজনের, এগুলো এদের সাথে বসতে বলেন। কে কতদূর শিক্ষিত, কে কতদূর কথা বলতে পারেন, কে কি দেশের জন্য করতে পারেন, সাদা বিলাই না ধলা বিলাই না কোন বিলাই না কোন কুত্তা, তখন বুঝতে পারবেন। উনি তো বলে যে আসেন বসি, আমরা পলিসি শুনে আমরা বসি, কে কি করবো না না করবো, আমরা আসেন সামনাসামনি বসি। বসতে চাই তো বসান, আপনাদের নেতাদেরকে, নেতাকে বসান, কথা বলতে বলেন। আজাইরা কথা বলেন কেন? দলটাকে পচাচ্ছেন কেন এরকমের? কেন পচাচ্ছেন? খালেদা জিয়া বিএনপির মতো রাখেন না কেন সম্মান? সে জিয়াউর রহমানে বিএনপি রাখেন না কেন? হ্যাঁ, একদম তো ভরাডুবি খাইছেন শিবিরের কাছে, পুরো ভরাডুবি খাই। এখন কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? একদম একদম তো পাগল হয়ে গেছেন এখন, যেন ভরাডুবি খাই, এটাই একদম। আমার তো সেরকমই মনে হয় যে একদম পাগল হয়ে গেছেন। আচ্ছা, আমি চেষ্টা করছি, ভাইয়ারা আপুরা, আমাকে যারা ভালোবাসেন, সাধারণ মানুষ যারা আমার ভিডিও দেখেন, তাদেরকে আমি বোঝাবার চেষ্টা করছি। আপনারা যে কোনো কিছু খবর শুনবেন, আপনারা ভালোভাবে সেটা দেখবেন, 2 বার 3 বার শুনবেন, সত্য মিথ্যা যাচাই করবেন, পুরা ভিডিও দেখবেন। একজন মানুষকে নিয়ে এরকম মিথ্যা বিভ্রান্তমূলক কথা ছড়াবেন না কেউ, বিশ্বাসও করবেন। আর হলুদ মিডিয়াগুলোকে বয়কট করবেন। আর আপনারা দেখবেন যারা যারা সত্য প্রচার করে, সত্য কথা বলে, তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, তাদের সাথে থাকবেন। তাদেরকে আপনারা যারা কথা বলতে না পারেন, যারা ক্যামেরার সামনে আসতে না পারেন, তারা এদেরকে উৎসাহিত করবেন, সাহস দিবেন, অনুপ্রেরণা জাগাবেন। তাহলে এরা কথা বলতে পারবে আপনাদের হয়ে। ঠিক আছে, এই এতটুকু সহযোগিতা করবেন। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তার চেয়ে যদি আরেকটু ভালো লাগে, মনে করেন যে না বোনটা আরেকটু ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন, যেন আমার ভিডিওটা আমি আপলোড করার পর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকুন আপনারা সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর বরাবরের মতোই আমার কমেন্ট অপশন খোলা রয়েছে, সেখানে গিয়ে আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে যাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।